নবীর দলভুক্ত কেউ না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আহ্বান জানাবো, এই দেশে যারা এরকম চরিত্র অর্জন করেছে তারা ওই মাল, ওই সম্পদ যা নিয়েছেন এটা ফেরত দিয়ে দেবে। কি এটা কি আমার নিজের জন্য বলছি? সবার জন্য। যেখানে যা যেটা নিয়েছেন, যদি মনে করেন যে না এটার মালিক আমি না, ওটা ফেরত দেওয়াই লাগবে। নয়তো আপনি মরে গেলে আপনি যে নবীর উম্মতি নেই, আপনার জন্য আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা কথাটা বলা ঠিক হবে? যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, আপনি তো রাসূলের দলেই নেই। দুই নাম্বারটা তো যেহেতু আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আরেকবার বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমরা অবৈধ কোন সুখ আর সামনে পেতে চাই না, এই সুখ কাউকে দিতেও চাই না। যারা আসবে সুখে শান্তিতে থাকার জন্য, সুখে শান্তিতে বৈধভাবে যাবে, আর আমরাও বৈধভাবে দিতে চাই। অবৈধ সুখ পেলে অশান্তি পাওয়া লাগবে কয়টা? 70টা। এটা আপনার ভালোর জন্য বললাম। এখন আপনি যদি খারাপ ভাবে যা মনে লাগে করেন, কিন্তু আমরা এই দেশে যতদিন বেঁচে আছি, কোনদিন কাউকে এই দেশে আর আমার মনে হয় অবৈধ সুখ শান্তি ভোগ করতে আমরা দেব না। আমরা নিজেরা করবও না, কাউকে দেবও না। কারণ অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুইটাই সমান অপরাধ। এই কথা বলেন না কেন? আজকের এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন, এইভাবে আমি যাদের সম্মান কামনা করলাম, এই মানুষগুলোর শুধু দুনিয়া না, দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেন। বলেন আমিন। এই হাদিসের টিকার ভেতরে একটা কথা আছে, আমি আলেমদেরকে বলছি, এটা একটু ভালো করে দেখবেন। যে মুসলিম শরীফের 61 নম্বর হাদিস, টিকাতে লিখেছে কোন সম্পদ, কোন জিনিস আপনারই ছিল, কিন্তু ওটা হাতছাড়া হয়ে গিয়েছিল, বেদখল হয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি, সেই শাস্তির আওতা মুক্ত থাকবে না। কিছু বুঝেছে না? কিছু বুঝে আপনার একটা জিনিস ছিল, ওটা হাত ছাড়া হয়েছে, চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, অথবা কেউ দখল করে রেখেছিল, ওটা যদি এখন আপনি ফেরত পেয়ে যান, এই হাদিসের যে দুইটা শাস্তি, এই শাস্তির আওতা মুক্ত থাকবে। এই যে ইসলামী ব্যাংক হাত ছাড়া হয়ে গিয়েছিল যাদের কাছ থেকে, তারা আবার ফেরত পেয়েছে। কিন্তু কিছু মানুষ দেখছে বলছে না, এইটাও চিন্তায় হয়ে গেছে। আপনি এরকম মিথ্যা কথা বলেন কি করে? ইসলামী ব্যাংকে আপনাদের, আপনার বাবা, যাদেরটা তারা ফেরত পেয়েছে। এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল, ওইটা আবার ফেরত পেয়েছে। তাও তো পুরাটা পায়নি, ৭৫,০০০ কোটি টাকা ওরা খেয়েছে, ওই টাকাটাও ফেরত চায়। কথা বলেন। সুতরাং যে যা নিয়েছেন ওইটা ফেরত দেওয়া লাগবে। আমি আমার এই 3 বছরের কারাগারে ৩৫ লাখ টাকা, ৩২ লাখ টাকা ওরা নিয়েছে আমার বাবার কাছ থেকে। এই টাকাটা কি ওদের? বলেন। আমরা যারা নিয়েছে আমরা ফেরত চাই। আমার রিমান্ডে যারা দায়িত্বে ছিল সবাই এই টাকার ভাগ পেয়েছে। আমার মামলার আয়ু কয়েকদিন আগে আমার কল দিয়ে বলছে, হুজুর মাফ করে দিয়ে। আমার মাফ তো করে দেবো, সে টাকা ফেরত। আমি তো মাফ করার জন্য বসে আছি, কিন্তু টাকা না ফেরত দিলে আমি মাফ করবো কি দিয়ে? এভাবে যারা এই 15 বছরে যা কিছু হারিয়েছেন, হাত ছাড়া হয়েছে, ওটা যদি আবার ফেরত পান, আপনার গোনা নেই। আমার কথার অর্থ না বুঝে থাকলে ঠিক বলার দরকার নেই, বুঝে থাকলে বলেন ঠিক। আমরা চাই। এই তো কয়েকদিন হয়ে গেল বগুড়ায়, এটা তো মাগুরা, ওটা বগুড়া, তারেক জিয়া সাহেবের গ্রামে ছিলাম এই আগস্টের 5 তারিখের আগে, মে মাসে। আমি কেবল স্টেজে উঠেছি আর পুলিশ হয়তো পুলিশ বসে আছে, এমন তাড়া দিয়েছে আমার 2 কিলোমিটার, আমার শুধু দৌড়িয়েছে মাঠের ভেতর, ধরতে পারেনি। শেষে গাড়িটা ছিল, গাড়িটা আটক করে থানায় নিয়ে গেল। খবর দিল যে টাকা দেওয়া লাগবে 1.5 লাখ। কেন? এমনি দেওয়া লাগবে। আমরা যে দৌড়ালাম, আপনি আমাদের কষ্ট দিলেন, আবার আমার কাছে টাকা নেবেন? আমার তো আর পাইনি। ওই যে ড্রাইভার আর দ্বিতীয় বক্তা যে ছিল, তার বিভিন্ন কায়দায় জোগাড় করে 1,13,000 টাকা দিয়েছে। টাকাটা নিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছে। এই আগস্টের 5 তারিখের পর তো পট পরিবর্তন হয়ে
ওনার নামে বিভাগীয় মামলা হয়েছে ওসির নাম, ওরা ট্রান্সফার করে দিয়েছে শুনলাম সেই টেকনাফে। আমি সিরাজগঞ্জের গোল চত্বরে সেদিন বসে আছে, দেখে উনি এসেছে, এখন দাড়ি মাড়ি রেখে হুজুর হয়ে গেছে। এসে আমারে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? আমি সে ওসি আবুল কালাম আসাদ। আরে ভাই আপনারই খুঁজছি, এদিকে আসে। কি এখানে কি বলছো? হুজুর মাফ চাওয়ার জন্য আসলাম, আমি মাফ করে দেবো, আগে টাকা দেন। টাকা না দিলে কোনো মাফ নেই, কারণ ওই টাকা আপনার না, ওই টাকা আমার। আপনি অবৈধ ভাবে নিয়েছেন, টাকা আমারে ফেরত দিয়ে দেন, নাই তো আপনাকেও আমি বাঁচাতে চাই। কারণ যে জিনিস আপনার না, ওইটা আপনার দখলে থাকলে আপনি নবীর উম্মত না। এক কথা বলেন, আপনি মরে গেলে আমি জানাজা পড়ালে হবে না, কারণ আপনি তো নবীর উম্মতই নেই, আর জানা পড়ে পারবো কি? আপনাকেও বাঁচাতে চাই, টাকাগুলো ফেরত দিয়ে দেন, মাফ করে দেবো, তখন আপনার জানাজা ঠিক আছে। টাকা নেই, আমি এমনি ঝামেলায় আছি। ঝামেলায় থাকলে হবে না ভাই, টাকা দেওয়াই লাগবে, 7 দিন সময় দিন। 1 লাখ টাকা ফেরত 13,000। হুজুর এটা মাফ করাই লাগবে না, ঠিক আছে। পুলিশ টাকা ফেরত দেয় মনে হয় বাংলাদেশে এই প্রথম। আপনার বিশ্বাস না হলেও পুলিশকে জিজ্ঞাসা করে আসে। এই পুলিশগুলো হয়তো এরকম না, তো বহু পুলিশ এরকম ছিল এদেশে, নাকি বেশি বললাম? যে যা নিয়েছেন, আমার মনে হয় এই 1628 জন যারা দায়িত্বে ছিল এদেশে, প্রত্যেকেই হয় জালেম নয় জালেমের সহযোগী। আর জালেম হলে, জালেমের সহযোগী হলে কি হয় আপনি নিচেও জানেন, বৈধ অবৈধ নেই। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিল। আমরা জানি যে যা নিয়েছেন ওইটা হয় ফেরত দিয়ে দেন, নাই আমরা ফেরত নিতে চাই। যেভাবে আপনারা নিয়েছেন আমরা ওইভাবে দেবো। ওরা কিভাবে নিয়েছে? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে। আমরা কি ওইটা করতে পারছি? করি নাই, সুতরাং আগের থেকে দিয়ে দেন। এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন, মাত্র আর 21 দিন বাকি আছে একটা গুরুত্বপূর্ণ ইবাদতের। নাম কি? কুরবানি। আসরের নামাজ তো আর মাত্র আধা ঘন্টা, 21 দিন আছে। এই কুরবানির বিষয়গুলো আমরা সেই আবহমান কাল থেকে শুনছি, কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ, এ বাংলাদেশের সাথে মিলিয়ে যায় এমন কিছু শিক্ষা বের করা হবে। শুনবেন না? এটা আজকে নিয়ে যাওয়া লাগবে বাড়ি। সূরা হজ 34 নম্বর আয়াতটা আমরা এই জন্যই পড়েছি, গুরুত্বপূর্ণ একটা আয়াতের অর্ধেক পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া তৈরির পর থেকে একটা বিধান দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত সেটা চলতে থাকবে, তার নাম কুরবান। কি নাম বললাম? কুরবান শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই পৃথিবীতে আমি প্রত্যেকটি উম্মতের জন্য এই কুরবানির বিধানটা দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন চতুষ্পদ জন্তু জানোয়ার জবাই করার সময় অন্তত আমি আল্লাহর নামটা স্মরণ করি। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আয়াতের ব্যাখ্যায় যাচ্ছে। ওয়ালিকুল্লি উম্মাতিন, দুনিয়াতে যত উম্মত আল্লাহ পাঠিয়েছেন, সে আদম নবী থেকে আরম্ভ করে মানসাকান, প্রত্যেকের জন্যই কুরবানি ছিল। এখানে নুসুক শব্দের শাব্দিক অর্থ আমি পেয়েছি 3টা। 1 নম্বরে নুসুক মানে কুরবানি করা, যেটা পশুর গলায় ছুরি দেয়। 2 নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, এখন যেটা অনেকে চলে গেছে, যাচ্ছে করার জন্য। 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই 3টার যেহেতু সামনে কুরবানি, এই জন্য প্রথম অর্থটা আপনি ধরেন। প্রত্যেকটি জাতির জন্য আমি কুরবানির বিধানটা দিয়েছিলাম। কেন দিয়েছি জানো? আমি চাই তারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করুক এর মাধ্যমে। প্রত্যেক নবীর কাছে আল্লাহ যে দিন পাঠিয়েছিলেন, দিন সব ছিল এক, কিন্তু প্রতিটি নবীর শরীয়ত ছিল আলাদা আলাদা। আপনি আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মিলাবেন, প্রতিটি নবীর কালেমা কিন্তু এক ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিনটা সবার কাছে এক ছিল, কিন্তু প্রত্যেকের কাছে শরীয়তের বিধান এক ছিল না, এক একজনের কাছে এক এক রকম ছিল। হযরতে আদম নবীর কাছে যে কুরবানি ছিল ওটা আমাদের মতো না। ওই জামানার কুরবানির নিয়ম ছিল তারা চাটিয়াল ময়দানে জবাই করে রেখে আসতো পশু, এরকম একটা ফাঁকা জায়গায় রেখে দিত।
আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। যার টাকা হালাল, যার জীবন পবিত্র, আর যার টাকা হালাল না, পবিত্র না, ওটা ওই জায়গায় পড়ে থাকতো। মানুষজন জানতো যে এই লোকটা ঠিক নেই। আমার মাঝে মাঝে আয়াতটা পড়লে মনে হয় এই শরিয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, কত হাসি যে দেশে ধরা খেত আল্লাহ ভালো জানে। চাটিয়াল ময়দানে হয়তো রেখে আসতো ঈদের দিন, অথবা জিলহজ মাসের 10, 11, 12 তারিখে। ওই দিন রেখে আসার পরে ওর যেহেতু বৈধ কর্মজীবন ছিল না, ওর জীবন পবিত্র ছিল না, ওইভাবেই পড়ে থাকতো। এলাকায় প্রচার হয়ে যেত আমির হামজা দেখতে এরকম হলে হবে কি, ও আসলে 2 নাম্বার। শরীয়ত আল্লাহ আমাদেরকে দেয়নি। কোরআন জানিয়েছে ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 26 নাম্বার 27 নাম্বার আয়াতে আছে, হে নবী আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে আদম নবীর 2 সন্তানের কাহিনীটা যথাযথভাবে শোনাবেন। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আগের কথা, কেন আমাদেরকে নবীজিকে তেলাওয়াত করে আল্লাহ শোনাতে বললেন? এখানে প্রথম শব্দের দিকে খেয়াল করলে দেখবেন আল্লাহ কিন্তু তেলাওয়াত শব্দটা দিয়েছেন ওয়াতলু। কোরআন শরীফের ভেতরে কোরআন পড়ার ব্যাপারে আমি 3টা শব্দ পেয়েছিলাম, কারাআ, রাতালা, তালাওয়া। এই 3টার ভেতরে তেলাওয়াত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আমি 4টা জিনিস পেয়েছি। কেউ যদি সত্যি তেলাওয়াত করতে চায় তাকে 4টা শর্ত মাস্ট বি মানায় লাগবে। এর দলিল পাবেন সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে আছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যদি তেলাওয়াত কেউ করে তারা যেন হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াতের ভেতরে 4টা বিষয় আপনি পাবেন। 1 নম্বরে তেলাওয়াত শব্দের ভেতরে আছে শুদ্ধতা। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমার কোরআন পড়তে হলে যেমন তেমন পড়লে হবে না, তার তিলের সাথে। কিভাবে? থেমে থেমে স্পষ্ট ভাবে শুদ্ধ করে পড়া লাগবে, এটা হক কোরআনের। 2 নম্বরে কোরআনের হক হচ্ছে শুধু পড়লেই হবে না, আপনাকে এটা বোঝা লাগবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ইলা আখির আয়াত। কি হয়েছে তোমাদের, কেন কোরআন বোঝো না, কেন এটা নিয়ে চিন্তা ভাবনা আসে না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে অবশ্যই সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। কেউ আসো কি আমার উপদেশ নিতে পারো? এই আয়াতটা আল্লাহ কোরআনে 1 সূরায় 4 জায়গায় দিয়েছেন। পুরা সূরাটার তাফসীর পড়ে দেখেছি আল্লাহ 4টা জাতির কথা আগে উল্লেখ করেছেন। 4টা বড় বড় জাতির কথা আল্লাহ উল্লেখ করার পরে আয়াতগুলো দিয়েছেন। সূরা কমারের ভেতরে আছে। আমার মূল উদ্দেশ্য এটা না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তেলাওয়াত করতে হলে যেমন শুদ্ধ করে পড়েন, ঠিক আপনাকে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন তার উপরে নিজের প্র্যাকটিক্যাল লাইফ সেট করা লাগবে। কি কথা বলছেন? শুধু নিজে মানবেন তাও হবে না। 4 নাম্বার শর্তটা আসল। শুধু নিজে শুদ্ধ করে পড়বেন, নিজে বুঝবেন, নিজে মেনে চলবেন না। এটা যেন মেনে চলতে পারে সেই ব্যবস্থা করা লাগবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন এদেশে তার শত্রু ছিল না? না না, ছিল না। কে বলে যাবে? যতদিন অনেক কোরআন শুদ্ধ করে পড়তেন শত্রু তার ছিল না। যতদিন বুঝেছেন শত্রু ছিল না। যতদিন তিনি কম বেশি মেনে চলেছেন, ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে ঝামেলা হয়নি। কিন্তু যখনই বলেছে 4 নাম্বার শর্ত, আমি এটা মানুষকে মানাতে চাই, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আমি মানাতে চাই, তখনই অনেকের কাছে শত্রু হয়ে গেছে। এদেশে আমি যতদিন পর্যন্ত কোরআন পড়বো, বুঝবো, মানবো, আমার কোনো সমস্যা নেই। হেফাজতে ইসলামের আল্লামা আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছিলেন কেউ শত্রুতা করতো না।
যতদিন বুঝেছিলেন সমস্যা ছিল না, যতদিন মানুষকে বুঝিয়েছিলেন সমস্যা ছিল না। কিন্তু যখনই বলেছে না এই কোরআনে যা আছে এর বিরুদ্ধে আমি এদেশে কাউকে চলতে দেব না, কোরআনের বিরুদ্ধে আছে নবীকে গালি দেওয়া যাবে বলেন, উনি যে এই ফতোয়াটা দিলেন যে না যারা নবীকে অপমান করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে, তখনই তাকে নাম দিয়েছেন তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? ঠিক এইভাবেই নাম পরিবর্তন করে অনেক জালেমরা এই দেশকে উল্টা পাল্টা করেছে। আপনি আল্লামা সাঈদীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি তার নামই পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমি কয়েকদিন আগেও ফরিদপুরের সদরপুরে গিয়েছিলাম, ওনার নাম হচ্ছে আব্দুল কাদির। আপনি কেন সেই নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে দিলেন? আপনি দেখেন বহু মানুষের নাম এভাবে দেশে পরিবর্তন অলরেডি হয়ে গেছে। এমনকি ইহুদিদের, আমি বাইরের দেশে যখন ছিলাম, এই যে কিছুদিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে এই দেশগুলোতে বেড়ানোর সময় ট্রেনে বাসে যখন যেতাম, জিজ্ঞাসা করে যে আপনার নাম কি, নাম বললে আমি বুঝে ফেলেছি এটা ইহুদি হবে। যাই বলি আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যাকে মুসা নবী বলে ডাকি ওরা জোসেফ বলে। খ্রিস্টানদের সাথে মিশে দেখেছি নাম কি, নাম বলার পরে যদি বলি আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, এই নাম জিজ্ঞাসা করলে তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা দাউদ নবীর নাম পাল্টিয়ে ডাকে ডেভিড। আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম, আল্লাহ যার নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তার নামও শয়তানরা পাল্টিয়ে বলে আব্রাহাম। এই যে নাম পাল্টানোর পরিবর্তন করার হিড়িক এটা ইহুদিরা আর খ্রিস্টানরা বানিয়েছে। আর বাংলাদেশে 15.5 বছরে দেখলাম কিছু মুসলমানেরা এই কাজ হাতে নিয়েছিল। সব জায়গায় খালি নাম পাল্টায়, যেখানে পাই নাম পাল্টায়। বিমানবন্দরের নামও পাল্টিয়ে দিয়েছে। কি বিমানবন্দরের নাম পাল্টায়নি? কি করলেন এত নাম পাল্টিয়ে? কত টাকা খরচ করে সারা বাংলার বিভিন্ন জায়গায় এত নাম লিখে দিলেন, নাম তো নেই। যারে টাঙালেন তার চোখ মুখ উঠিয়ে ফেলেছে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমরা মানুষের নাম পরিবর্তন করে দিবা না। আমার তো মনে হচ্ছে এখন যাই 2-3 দিন আরম্ভ হয়েছে, আগামীতে আমার নাম হয়তো দেখবেন পাল্টিয়ে ফেলেছে। আগস্টের 5 তারিখ যদি দেশে না আসতো আমার নাম এতদিন অলরেডি পাল্টিয়ে যেত। কত জায়গায় আমার নামও পরিবর্তন হয়ে গিয়েছিল পিসকে হুজুর। আমি কি পিসকে? এই যে নাম পরিবর্তনের হিড়িক এটা ইহুদি খ্রিস্টানদের। আমরা যে 4টা শর্ত বললাম, আপনি নিজে নিজে এবার বলেন তো আপনি কি আসলে কোরআন তেলাওয়াত করছেন? বলেন। আপনি শুদ্ধ করে পড়েন, আমিও দেখতে পাচ্ছি এদেশে বহু আলেম ওলামা, বহু মাদ্রাসা খানকা থেকে এই প্রথম 3টা পাওয়া যায়, 4 নাম্বারটা পাওয়া তো যায় না, আরো বিরোধিতা করে। আমি নাম ধরেই বলছি, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো এদেশে, তারা দিনের শিক্ষা ভালোভাবে দিচ্ছে, শুদ্ধভাবে, এটা মানি। তারা নিজেরা পড়ছে, বুঝছে, মানছে, কিন্তু জনগণকে যে মানানোর পরিবেশ দেওয়া লাগবে এই কাজে তারা নেই। আরো যদি কেউ বলে তখন বলে এটা রাজনীতি, ওর ভেতরে আমি নেই। কোরআনে কারীম পৃথিবীতে প্রতিষ্ঠা করা যদি রাজনীতি হয় তাহলে নবীজি ওই রাজনীতি করেননি। নবীজি যদি করে আপনি নবীর ওয়ারিস দাবি করছেন, সেই কাজে আপনি নিজেকে বলেন না আমি ওর ভেতরে নেই, তাহলে নবীর উম্মত থাকেন কি করে? বড় বড় 4 জন নবীর নাম আল্লাহ সূরা সূরা 13 নম্বর আয়াতে উল্লেখ করার পর আমাদের নবীকে আল্লাহ একই ওহী দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে নবী, আপনাকে আমি একই
আদেশ দিলাম যে আপনি দিন কায়েম করেন, আর এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না। বাংলাদেশে এখন সময় আর সুযোগ এসে গেছে, সব বাদ দেন। যা চলছে এগুলো আমরা জানি, এগুলো ষড়যন্ত্রের অংশ। এজন্য সব বাদ দিয়ে মুসলমানদেরকে এই মুহূর্তে আমার মনে হয় এক হওয়া লাগবে। কোরবানির যতগুলো শিক্ষা আয়াত থেকে বের হবে, তার ভেতরে একটা শিক্ষা এই যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এটাই আসল শিক্ষা। আল্লাহ তার শব্দ দিয়েছেন ফালাম্মা আসলামা, দিয়ে বছর এটা ফালাম্মা যখন আসলামা, দুইজনে রাজি হয়েছে, এগ্রি হয়ে গেছে, দুইজনে যখন সম্মত হয়েছে, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর জবাই করার জন্য ছেলেকে কাঁধ করে ফেলেছে। আল্লাহ পাক কিন্তু সরাসরি ইব্রাহিমকে আদেশ দিতে পারতেন ছেলেকে জবাই করে ফেলো, কিন্তু তা করেননি। উনি স্বপ্ন দেখিয়েছিলেন। কি করেছিলেন? আল্লাহর উদ্দেশ্যে ছেলে ছেলে জবাই হবে তা না, স্বপ্নের মাধ্যমে যেটা পর্যন্ত দেখিয়েছি এ পর্যন্ত আমার খলিল যদি পালন করে আমি আল্লাহ কবুল করে নেব। স্বপ্নে উনি দেখেছিলেন ছেলেকে জবাই করছেন, ছুরি চালাচ্ছেন, শুধু জবাই করে ফেলেছেন এমনটা তিনি দেখেন, তিনি ছুরি চালাচ্ছিলেন। এটা তাফসীরে ইতকানের বর্ণনা। মুফাসসির বলেন হযরত ইব্রাহিম তিনি জবাই করে আলাদা করে ফেলেছেন না, উনি শুধু ছুরি চালাচ্ছিলেন, এইটা দেখেছিলেন স্বপ্নে। আল্লাহ তাকে বোঝাতে চেয়েছিলেন যে আমি সরাসরি ইব্রাহিমকে বলতে পারতাম ছেলে ধরো জবাই করে দেন না, আমি স্বপ্নে দেখিয়েছি। আমি জানতে চেয়েছি আসলে তোমার মনটা আছে কিনা, এই মনটাই আমি আল্লাহ দেখতে চাই। এই জন্য দুইজন যখন তোমরা রাজি হয়ে গেলে ফালাম্মা আসলামা, আমি আল্লাহ ওই সময় বুঝে ফেলেছি যে আমার স্বপ্ন বাস্তবে রূপ দিয়ে ফেলেছো। সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এখান থেকে আমি কয়েকটা শিক্ষা বের করেছি তাফসীরে। এক নম্বরে, এই বাংলার জনগণের ভেতরে যারা দায়িত্বে আছেন, এখন প্রায় 1628 জন মানুষ দায়িত্ব পালন করছেন। আমরা চাই এখন থেকে এই কোরবানির 21 দিনের ভেতরে আপনার শিক্ষা নেবেন, ইব্রাহিম নবীর মতো আমরা সবাই আল্লাহর বিধান পালন করার জন্য বাবার ভূমিকায় অবতীর্ণ হব। কথা বলেন না কেন? আর 18 কোটি জনগণ আমরা যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম সব ভুলে যান। এই দেশে 21 দিনের এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে যে আমরা ইসমাইলের মতো সন্তানের ভূমিকায় আমাদের গলা, আমাদের জীবন পর্যন্ত এগিয়ে দেব। কথা বলে না কেন? যদি সত্যি ইব্রাহিমের ভূমিকা আসতে পারে যারা দায়িত্বে আছে তারা, জনগণ আমরা যদি ইসমাইলের ভূমিকায় যেতে পারি, দুইজনে রাজি না হলে কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হতো না। ইব্রাহিম নবী যদি বলতেন ঠিক আছে আমি জবাই করব, আমি আল্লাহর বিধান পেয়েছি, ইসমাইল নবী যদি বলতেন না আমি জবাই হব না, আমি দৌড় দিলাম, বলেন তো আল্লাহর বিধান পালন হতো? ইসমাইল নবী যদি বলতেন ঠিক আছে জবাই করেন, আমি শুয়ে পড়লাম, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার 86 বছরের বয়সের সন্তান, বড় আদরের ছেলে, আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন হতো? ও বাংলার মুসলমানেরা, সময় এসে গেছে অবতীর্ণ হওয়ার, হয় ইসমাইলের না ইব্রাহিমের। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইব্রাহিম নবী কেন সন্তানের কাছে জিজ্ঞাসা করতে গেলেন? বিধানটা তো আল্লাহ, আল্লাহর বিধানের চাইতে সন্তান বড় হতে পারে? বলেন বলেন, আমাদের কাছে হতে পারে সে একজন নবী, নবীর কাছে তো দুনিয়ার সবচাইতে বড় সম্পদের নাম আল্লাহর বিধান। উনি আল্লাহর বিধান পাওয়ার পরেও কেন সন্তানকে জবাই করতে যাওয়ার আগেই অনুমতি চাইলেন? ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই দিচ্ছি, এখন তোমার রায় বলো। তিনি ওর রায় এইভাবে দিয়েছিলেন যে আমার সম্মানিত পিতা, আপনি যে আদেশ পেয়েছেন আপনি আদেশটা পালন করেন। আমি জবাব পেয়েছি তাফসীরের ভেতরে এভাবে, হযরত ইব্রাহিম তিনি সন্তানের কাছে অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলেন এই কারণে, কারণ তিনি ভালোভাবে জানতেন যে আমার সন্তান কেউটাও সাধারণ না,
এ তো বেড়ে উঠতেছে অসাধারণ ভাবে। কিন্তু আল্লাহর কাছে আমি ৮৬ বছর একাধারে দোয়া করে এই সন্তানটা পেলাম। ৮৬ বছর একাধারে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ ৮৬ বছর পরে জবাব দিয়ে বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে হালিম দিলাম। হালিম মানে চাচা হালিম, মামা হালিম, কি হালিম? এমন সহনশীল বান্দা তোমাকে, এমন সহনশীল বান্দা তোমাকে আমি দান করলাম, সহনশীল পুত্র। হযরত ইব্রাহিম এইটার জন্য তিনি অনুমতি চেয়েছিলেন সন্তানের কাছে, যে কেমন হালিম আমি পেয়েছি দেখি, ওকে আসলে সহনশীল, আসলে ধৈর্যশীল কিনা। অনুমতি চাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, দেখেছেন? তিনি বলতে পারতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি একমাত্র ধৈর্যশীল, আপনি আমাকেই পাবেন। না, সাবিরিন বহু বছর দিয়েছেন। এখানে দুইটা অর্থ বের হয়। ইসমাইল মাত্র বয়স 13 থেকে 14 বছর, কত কৌশলে কথা বললেন বাবার জবাবে। ডাক দিয়ে বলেন না যে বাবা আমি ধৈর্যশীল, আমারই পাবেন। তাহলে আবার ভেতরে অহংকার চলে আসবে যে আমার মতো আর কেউ নেই, আমি একমাত্র আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, আর কেউ নেই। এখানে অহংকার মুক্ত হওয়ার জন্য তিনি সাবিরিন বহু বছর লাগিয়ে দিয়েছেন। হে বাবা আমি একা না, আমার মতো বহু মানুষ দুনিয়াতে আল্লাহর বিধান পালন করে, আমিও তাদের ভেতরে একজন। সুবহানাল্লাহ বলতে পারেন? নিজেকে অহংকার মুক্ত করার জন্য কত কত কৌশলে, কত চিন্তা ভাবনা করে সাবধানে কথা বলতেন, বাঁচিয়ে রাখতেন। আর আমাদের কিছু নেই, তারপরও অহংকারী কাটে না। যে যেখানে আছে সে সেখান থেকে অতটুকু দেখাতে ব্যস্ত। কেউ বসে আছে দেশে, এখনো বসে নেই। দেখেন তো যারা যারা দায়িত্ব পেয়েছে, এর আগের কথা আর এখনকার কথা পুরা পাল্টিয়ে গেছে। শুধু চেয়ার একটু পেয়েছে, এখন চেয়ার পেয়ে পাল্টিয়ে গেছে। এটা আমার দাদা বলতেন যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। আমি এই যে চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি। কি কথা বলছেন? সভাপতি চেয়ারে আছে, উনিও গিয়ারে আছে। অথচ চেয়ার কিন্তু আমার বসার সময় কানে কানে জানিয়েছে হামসা বেশিক্ষণ না, ঘন্টা খানিক, এরপরে আসরের নামাজ এ বক্তব্যের চাইতে গুরুত্বপূর্ণ। এইটার জন্য ওঠা লাগবে। চেয়ার কারোর জন্য স্থায়ী না। পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। একটা চেয়ার স্থায়ী, হাসিনাটা উল্টিয়ে গেছে। একটা চেয়ার এখনো স্থায়ী আছে, ওটা থাকবে। অসিহা করেছে সামাওয়াতি ওয়াল আরদ, ওই চেয়ার কার? আসমান জমিন পুরাটা পরিব্যাপ্ত করা। ওই চেয়ারের কোন পরিবর্তন নেই। ওইটা বাদ দিয়ে পৃথিবীর যে কোন চেয়ার, এটার রদ বদল আছে না নেই? অথচ মানুষের অহংকার দেখবেন চেয়ারে বসলেই বেড়ে যায়। না, এটা বাদ দেওয়া লাগবে। ইসমাইল নবী এতটুকু মানুষ, মাত্র 13-14 বছর। তাই নিজেকে যদি অহংকার মুক্ত করার জন্য এভাবে কৌশলে সাবধানে কথা বলতে পারেন, আমাদের কত সাবধান হওয়া দরকার চলাফেরা করতে গিয়ে। বলেন, একটা লোক বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রীকে বলছে, তুমি কি জানো আমার ক্ষমতা সম্পর্কে? কিসের ক্ষমতা? তুমি করো কি যে তুমি ক্ষমতা দেখাও? তোমার কর্মজীবন কি? বউ জিজ্ঞাসা করার পরে স্বামী বলছে, আমার কর্মজীবনের রেলগাড়ি, ওই যে দরজা আছে না, ওটা শুধু খুলে দেওয়া আর বন্ধ করা। ওই যে ট্রেন লাইনের দরজা থাকে না, গেট। বউ ভাবে কি গো, রেলগাড়ি যায় ওই রাস্তায়, দরজা বন্ধ করা আর খুলে দাও, গেট ম্যান, ওর আবার কিছু ক্ষমতা? বউকে বলছে, বাসর থাক, আগে তোমার ক্ষমতা দেখাবো। নিয়ে গেছে যেখানে রেল লাইন, ওখানে যে আন্দাজে গেট বন্ধ করে বসে আছে। রেলগাড়ি আসে না, ভ্যান রিক্সা গাড়ি যা যায় ওই রাস্তায় সব মনে করছে গাড়ি আসতেছে, বন্ধ হয়ে গেছে। বড় হাত ধরে বলছে, দেখো এটা আমার ক্ষমতা। গাড়ি আসে না, অথচ শুধু গেট বন্ধ করে দিলাম, সব বন্ধ। বস চিন্তা করছে, যা ক্ষমতা তো আছে,
রেলগাড়ি আসে না, এমনিতে গাড়ি সবই দাঁড় করিয়ে ফেলেছে। কিছুক্ষণ পরে দেখে ট্রেন আসতেছে, এবার তো থামানো লাগবে। এবার লাল কাপড় উড়িয়েছে, ট্রেন থেমে গেছে। স্ত্রীকে বলে, দেখো তুমি যে দাম দিচ্ছিলে না, দেখলে ট্রেন তো একবারে থামবে সে কালীগঞ্জে, এই মাঠের ভেতরে আমি থামিয়ে ফেললাম, এটা আমার ক্ষমতা। স্ত্রী মনে মনে ভাবছে, আল্লাহ তুমি কার ঘরে পাঠালে, এত ক্ষমতা করে বাসে না। কিছুক্ষণ পরে ট্রেনের ড্রাইভার নেমে এসে বলছে, এখানে কোনো বিপদ না, রেল লাইন কাটা না স্যার, গাড়ি থামাইলে। আমার এই বউ বিশ্বাস করছিল না আমার ক্ষমতা আছে বলে দেখালাম। ট্রেনের ড্রাইভার ট্রেনে গানের নিচে তুই চড় দিস, গুরুত্বপূর্ণ লোক ট্রেনে আসে, জায়গায় যাবে, আর তুমি বউ খুশি করার জন্য আর কি মারু। ট্রেন নিয়ে গেছে চলে, আর বউ ডাক দিয়ে বলছে, ও গো তুমি গেট বন্ধ করে দিলে, গাড়ি ঘোড়া সব থেমে যায়, বুঝলাম। তুমি লাল কাপড় উড়িয়ে দিলে, ট্রেন থেমে যায়, তাও বুঝলাম, কিন্তু ওই লোকটা তোমার চড় দিল কেন? বলছে, ও দেখিয়েছে ওর ক্ষমতা, আর আমি দেখালাম আমার ক্ষমতা। এই ক্ষমতা দেখা দেখি চলছিল, এখনো চলছে। এক কথা বলছে না, নাম ধরা লাগবে। কেউ বসে আছে, কেউ বসে নেই, যে যেখানে আছে সে ওইটুকু ক্ষমতা দেখায়। মাগুরাবাসী, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তেলাওয়াত শব্দটা দিয়ে যেটা আমাদেরকে মিন করেছিলেন, আমরা যদি সত্যি ওইভাবে বুঝতে পারতাম। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আদম নবীর কাহিনীটা, এই যে নাবা শব্দটা আছে মাঝখানে, নাবা শব্দের বাংলা অর্থ সংবাদ। নাবা মানে কি? ইংরেজিতে বলা হয় নিউজ। আপনি দেখেন, নিউজ লিখতে 4টা অক্ষর লাগে, NEWS। আমি মিলিয়েছিলাম, এন দিয়ে আমার আল্লাহ জানাতে চেয়েছেন নর্থ, ই দিয়ে ইস্ট, এরপরে ডাব্লু দিয়ে ওয়েস্ট, এরপরে এস দিয়ে সাউথ। তার মানে চারিদিকের যত খবর আমার আল্লাহ সব নবীদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, জানাতে চেয়েছেন যে আপনিও তো একজন নবী। নবী মানে সংবাদ বাহক। দুনিয়ায় যত রকমের সংবাদ আছে আমি আপনাকে মাধ্যমে পাঠালাম, দুনিয়ায় যান আর আপনার উম্মতদেরকে এই নাবাটা, এই নিউজটা, এই সংবাদটা শোনাবেন। যেমন তেমন ভাবে না, তেলাওয়াত করে করে। তেলাওয়াতের কয়টা অর্থ বললাম? বলুন। এখানে এইভাবে তেলাওয়াত করে আপনি শোনাবেন, হক আদায় করে, বিল হাক্কি। আরে নাবা দিলে অর্থ হয়ে যেত, বিল হাক্কি দেওয়ার দরকার কি? এটা তাফসীরে ইবনে কাসিরে আছে, আল্লাহ পাক জানিয়েছেন যথাযথভাবে আদমের কাহিনীটা শোনাতে বললাম এই জন্য, কারণ এরকম কাহিনী যুগে যুগে ঘটবে। তারা যখন পেশ করেছে তাদের কোরবানিটা, ওই যে নিয়ম বললাম চাটিয়াল ময়দানে, একজনেরটা কবুল হয়েছে আর একজনেরটা হয়নি। যারটা হয়নি সে তো অন্তত একটু ফিরে আসার চেষ্টা করবে না। আল্লাহ পাক বলেন, লা আতলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা। ও গ্যারান্টি দিচ্ছে কামিল নামে। এই ভাইটা ডাক দিয়ে বলেছে, হাবিব আমারটাও রাখলাম, তোরটাও রাখলাম। আমারটা কবুল হয়নি, পড়ে আছে, তোরটা আগুনের ঝলক এসে পড়িয়েছে। আমি তোরে বাঁচতে দেব না, তোরে হত্যা করব। আমার মনে হয় হাজার হাজার বছর পর বাংলাদেশে ঠিক এখন এইটা চলছে। এই 54 বছরের ভেতরে যারা মানুষের মন পায়নি, যাদের চরিত্র ঠিক নেই, এই মানুষগুলোর এখন মানুষের কাছে দাম নেই, মানুষ বুঝে ফেলেছে। অথচ 54 বছরে যাদের ভেতরে চরিত্র খারাপ হয়নি, মারি কাটির অভ্যাস নেই, চুরির অভ্যাস নেই, নেশার অভ্যাস নেই, টাকা পাচারের কোন বদনাম নেই, জাতির মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই মানুষগুলোই আসল দেশ প্রেমিক জনগণের মানুষ। তো ওই মানুষগুলো এখন কাবিলের চরিত্রে অলরেডি চলে গেছে। ওরা কাবিল নামক, হাবিল নামক মানুষকে আর বাঁচতেই দিতে চায় না। বিভিন্ন কায়দায় তারা আঘাত করছে কাবিলের মতো। একটা বলছে না, কাবিল যেমন বলেছিল, আমি তোকে অবশ্যই মেরে ফেলবো, আমারটা হইল না কেন?
ঠিক এখন এই দেশে অনেকে আমাদের তাই বলছে আপনার এত ভালো হওয়ার দরকার কি? একবার বলছে আপনি তাকান, ওরা ঠিক এই কায়দায় কাবিলের কথা বলছে, কাবিলের রূপ ধরেছে। নাই তো আপনি ৭১ কোন কারণে টেনে এনে আমার শোনাবেন? আমি কি ৭১ জন্ম নিয়েছি? বলেন ৭১ সালে তো আমার বাবা জন্ম হালকা পাতলা নিয়েছে, আর আমার এখন ৩৩। আমার বাবা আমার খুব বেশি হলো নাই, ২০-২১ বছরের বড় হবে। ৫৪ হোক, তাও তো ওই বয়সে কেবল মনে হয় কোনো পেটে এসেছি। আপনি কেন ৭১ টান দিলেন? কেন ৫২ টান দেবেন? কেন ৪৭ টান দেবেন? ৪০ টান দিতে পারেন না? আপনি যদি আমাদের কিছু শোনাতেই জানতে ২৪ শোনান, কারণ এর সাথে আমরা সম্পৃক্ত, এর সাথে আমরা পরিচিত। ৭১-এর সাথে আমাদের পরিচয় নেই, কারণ ওই সময় আমরা দুনিয়ায় আসি নাই। এমনকি যে লোকটা উপদেষ্টা চেয়ারে বসে কথাগুলো বলে, আমার মনে হয় ৭১ সালে ওর জন্ম হয়নি। আপনি এগুলো বলেন কেন? আমি যতই বলবেন এর সাথে, কিন্তু এখন আর ওই আগস্টের ৫ তারিখের আগে নেই। এখন অলরেডি মে মাসের ১৫ তারিখ চলছে, সব বুঝে ফেলেছে। কাবিল ওই সময় বলেছিল আমি তোকে বাঁচতে দেব না, মেরেই ফেলবো, কারণ তোর কারণে মনে হয় আমারটা কবুল হয়নি, তোদের কারণে দেশের লোক আমাদের আসল চরিত্র জেনে ফেলছে। আপনি মিলান খাপের কাবিল যাচ্ছে না? যা করেছিল হাবিল আর কাবিল, এখনো এই যুগে ঠিক হাবিল কাবিল আছে না? কিন্তু হাবিল যেটা জবাব দিয়েছিল, বাংলাদেশে আমরা যারা সত্যি একামতে দিনের কর্মী, আমাদেরও জবাব ওইটাই, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, আপনি যতই আমাকে মেরে ফেলার হুমকি দেন, আমাকে মেরেও ফেলতে পারেন, কিন্তু শুনে রাখেন ইন্নামা, ইন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, সুতরাং না, কি হবেই হবে, এরকম বাংলা অর্থ পেয়েছি আমি অনেকগুলো। আপনি শুধু ইন্না দিলেও অর্থ হয়ে যেত, মা দিয়ে নির্দিষ্ট করে দিলেন। হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই শুনে রাখেন, অবশ্যই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুত্তাকি যারা, তাদেরটাই আল্লাহ কবুল করছে এবং করবে। কব্বালুল্লাহ বলতে পারতেন, এটা কব্বালু লাগিয়ে দিলেন মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মাগুরাবাসী এখান থেকে কোরবানির শিক্ষায়, যদি কোরবান সামনে আপনি কবুল করাতে চান আল্লাহর দরবারে, মাস্ট বি আপনাকে মুত্তাকি হওয়া লাগবে, তাছাড়া কোরবানির সামনে কবুল হচ্ছে না, হবে না। যেহেতু এখন আমরা কোরবানিতে আছি, সুতরাং আজকে এই দেশে যারা দিন কায়েমের জন্য আমরা চেষ্টা চালাই নবীদের মতো, আমাদের একই কথা এখন সারা দেশের মানুষের জন্য, যারা আমাদেরকে আদর্শের উপরে দোষ দিতে চান, আমাদের চরিত্রের উপরে দোষ দিতে চান। আমি নিজে দেখেছিলাম 15.5 বছর আলেমদের উপরে কত রকমের দোষ বানিয়ে বানিয়ে দিয়েছে। রিমান্ডে আমার 10 দিনের, মনে হয় 10 দিনই একাধারে আল্লামা সাইদের সাথে যুবতী মেয়েদের কণ্ঠস্বরকে মানে এমন এমন কথা জুড়ে দিয়েছে যেগুলো স্বামী স্ত্রীও বলে না। এরকম অশ্লীল কথাবার্তা জুড়ে দিলে অফিসার গুলো আমার বলছে, দেখেন আপনার বড় হুজুর কি বলছে। ওরা এত এক্সপার্ট, আপনার যদি বিশ্বাস না হয় যারা প্রশাসনে আছে, আপনি একটু জিজ্ঞাসা করেন যদি ওরা ওই দায়িত্বে থেকে থাকে। আর আল্লামা সাইদির সাথে যুবতী মেয়েদের কণ্ঠকে অশ্লীল কথাবার্তা, আমি বললাম যেগুলো স্বামী স্ত্রীও বলে না, এরকম নিকৃষ্ট কথা 15-20 মিনিট একাধারে, এই কথাগুলো রেকর্ড করেছে। কিভাবে কণ্ঠটা লাগিয়েছে আমি জানি না, ওরা পারে। আমারটা আজকে 2 দিন দেখছি, কবে ওয়াজ করেছিলাম সে মৌলভী বাজারে রাসমিকারে নিয়ে, সেটা এখন এডিট করে আমার সবের সাথে লাগিয়ে এইটা হুজুরের প্রেমিকা। ওরা যখন আদর্শ দিয়ে পারে না, চরিত্র দিয়ে পারে না, তখন আমাদের চরিত্রকে কালার করার জন্য লাইন বা সাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা নাবি বাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল
রাব্বাল আলামিন। হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই আপনারটা তো কবুল হবে না, কারণ আপনার চরিত্রই তো এরকম না। আপনার ভেতরে আল্লাহর ভয় আছে, আপনার ভেতরে চরিত্রের কিছু আছে যে আপনারটা কবুল হবে। আপনার তো মারিং কাটিং করা টাকা, সাদাবাজির টাকা, আপনারটা কবুল হবে কি করে? আপনি আমারটা দেখে হিংসায় চলে পড়ে মরেন, আপনি আমার মতো হতে পারেন না। আপনার কর্মজীবন ঠিক করেন, চরিত্র ঠিক করেন, আপনার সবই তো উলট পালট। আর আপনি আমার উপরে রাগ করে এখন বলছেন যে তোরে আমি রাখবো না, তোরে কতল করে ফেলবো। কি করবেন কতল করে? আমারে কতল করলে আমি শহীদ হয়ে যাব, আর আপনি হবেন খুনি। বলেন বলেন। আজ যারা এই নেশায় মেতেছেন, এমনকি লাশের রাজনীতি আপনি করছেন এখন। আপনি দেখেন না, ঢাকা ভার্সিটিতে ছেলেটারে নিজেরা মেরে এখন অন্যের উপরে দোষ চাপিয়ে দিয়ে কালার করার চেষ্টা ছিল। কিন্তু আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি দুর্বিসন্ধি করে, তাকওয়াবান মানুষদেরকে আমি আল্লাহ সম্মাননা জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুস সালিমিনা ফিহা জিসিয়া। বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বিশ্বাস করি কোরআন থেকে, যদি সত্যি আমরা তাকে অবলম্বন করতে পারি, মাস্ট বি আমাদের কোনো চিন্তা, কোনো মন ভাঙার কোনো কারণ নেই, ভয় পাওয়া, টেনশন করার কোনো কারণ নেই। আমাদের সবকিছু আল্লাহ দেখবে ইনশাআল্লাহ। এখন আমাদেরকে হাবিলের ভূমিকায় যাওয়া লাগবে, খুব কৌশলে, খুব সাবধানে সামনের পথগুলো চলা লাগবে ভাই। কারণ যা হচ্ছে সামনে আপনি টের পাচ্ছেন না। গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়েছে এই নিষিদ্ধ হওয়ার পর থেকে। এতদিন মায়ের পেটের ভাই যারা ছিলাম, তাদের ভেতরে এখন ডিভাইডেড তৈরি করে দিয়েছে এই শয়তানরা। এই কথা বলে না কেন? এই জন্য এরা যা করছে করো, যা করছে ওদের পেছনে অবশ্যই রাঘব বোয়ালরা আছে। আর কিছু মানুষ না বুঝে আবেগে তাদেরকে সাপোর্ট করছে। আমরা হাবিলের ভূমিকায় যেতে চাই, কাবিলের মতো উদ্যোগ দেখাতে চাই না। কারণ কাবিল ছিল খুনি। কাবিল কি? এজন্য কিয়ামতের দিনে আয়াতের তাফসীরে পেয়েছি, সর্বপ্রথম আল্লাহ বিচার শুরু করবেন এই খুনের বিচার। কিসের বিচার? খুনের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম। কাবিলকে আল্লাহ ডাক দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর কাবিলের পথ অনুসরণ করে যারা অবৈধ হত্যা দুনিয়ায় করেছেন, তারা ওই কাতারে থাকবে। আমার মনে হয় কিয়ামতে আল্লাহ কাবিলের কাতারে হাসিনাকেও দাঁড় করাবে। যত মানুষ হত্যা করেছে, কথা বলছেন না, আমরা যেন এরকম কোন পথ অবলম্বন না করি ভাই। আমরা কাবিলের ভূমিকায় যাব না হাবিলের? আরো জোরে বলেন। এখানে প্রায় 15টা শিক্ষা আল্লাহ দিতে চেয়েছে। কোরবানি খালি দিলেই হবে না, এটা সূরা হজের 34, 35, 36 নাম্বার আয়াতগুলোতে আছে। এখন আর মনে হয় ঠিক হবে না, 2-3 মিনিট আছে নামাজে। আমার এই লিখিত বইগুলো আপনারা নিয়ে পড়াবেন বাড়িতে। অনেক কষ্ট করে এগুলো লেখা হয়, সময় পায় না, তারপরও বহু কষ্ট করে মেয়েদের উপরে লেখা আছে। যদি এখানে পান তাহলে নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আলামিন তিনখানা মাগুরা কোরআনে কারিমের এই সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে, এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত কায়েম করে রাখো। যারা এর দায়িত্বে আছে, এতিমদের দায়িত্বে আছে, তোমার নবী জানিয়েছে এতিমের মাথায় হাত দিলে যে কয়টা চুল পড়বে অতগুলো সওয়াব পাওয়া যায়। যারা এখানে এতিমের দায়িত্ব পালন করছে, এদের তুমি নিজেই হামি ও নাসির হয়ে যাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক এই কমিটির ভাইদেরকে মঞ্জুর করো। প্রশাসনের যে ভাইগুলো আজকে পাহারা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকেও পাহারাদার হয়ে যাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না, তাদেরকে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল মতিনকে কবুল করো। সম্মানিত সভাপতি অধ্যাপক এমডি বাকের সাহেবকে মঞ্জুর করো। যত আলেম ওলামা এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে তুমি মেনে নাও। এ মাগুরার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, কোরআনে কারীম থেকে কোরবানির যে শিক্ষাগুলো আমরা হালকা পেয়েছি, এই শিক্ষাগুলো তুমি আমাদের জীবনে ইব্রাহিম, ইসমাইল এবং আদম নবীর সন্তান হাবিলের মতো নেওয়ার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।